ছি ছি ছি, শ্রেয়া মদ খেয়ে বাড়ি ফিরেছে। মিত্র বাড়ির বউ শেষ পর্যন্ত। ও বৌদি, দাদা জানলে কি হবে গো? শ্রেয়ার এই অবস্থা আমি তো ভাবতেই পারছি না। শ্রেয়া, ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না। মিত্র বাড়ির বউ পরপুরুষের সঙ্গে মদের গ্লাস নিয়ে ফুর্তি করছে। ছি। সব ঘটনার পর আমি এখানে থাকবো কিনা সেটা ডিসাইড করব। নীল, আমি ও ঘরে যাচ্ছি, তুই আয়। রূপম, মা মা দেখো, তুমি না চিন্তা করো না। আমার মনে হচ্ছে এটা এটা কোনো একটা ভুল হচ্ছে। কারণ শ্রেয়া শ্রেয়া এরকম মেয়ে নয় যে। রূপম, একটা কথা বলি বাবা, বউকে ভালোবাসা ভালো, কিন্তু বউয়ের প্রেমে অন্ধ হয়ে তার দোষটা তো চোখে পড়বে না, এটা কিন্তু ভালো নয়। শ্রেয়া একটার পর একটা অন্যায় করে আসছে, আর সেটা তো চোখে পড়ছে না। না দেখো পিসুমণি, আমি না শ্রেয়াকে সাপোর্ট করছি না, ও দোষও রাখছি না। যদি ও দোষী হয় তাহলে ও দোষী। আমি চাইছি যে সত্যিটা যাতে বেরিয়ে আসে। আর আমরা তো পুরো ঘটনাটা শুনিনি, আমরা শুধু একতরফা শুনেছি, আমরা শুধু নীলের ভার্সনটা শুনেছি। আমাদের তো শ্রেয়ারটাও শোনা উচিত। কি নীল, কি মনে হয় তোমার? হ্যাঁ, সে তো ঠিকই 100 বার। কিন্তু আমি তো নিজেই আশ্চর্য হয়ে গেছি, বৌদির এমনভাবে চেঞ্জ হয়ে যাবে। আমি রূপম, অনেক রাত হয়েছে, শ্রেয়াকে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দে, কাল সকালে আমি ওর সাথে কথা বলবো। তাহলে কি নীল যা বলছিস সেটা কি সত্যি বলছে? না না, আমার মনে হয় বলছে না। নীলের চোখ মুখে সব বুঝিয়ে দিচ্ছে যে ও সত্যি কথাটা বলছে না। কিন্তু কিন্তু তাহলে সত্যিটা কি? আমায় জানতেই হবে সত্যিটা কি। দাদা দাদা, তুই বেশি চিন্তা করিস না। দেখ, নীলদা কিন্তু সত্যি কথা বলছে না। আর আমি যতদূর বৌদিকে চিনি, বৌদি এমন কোনোদিন কোনো কাজ করবেই না যেটাতে আমাদের পরিবারের আর তোর সম্মান মাটিতে মিলে যায়।
এটা একটা কনস্পিরেসি চলছে দাদা। তুই তো বৌদিকে খুব ভালোবাসিস, আমাকে না দেখতে হবে জানিস, কোনটা ঠিক কোনটা ভুল একটু তলিয়ে বুঝতে হবে। যদি এটা আমার মনে হয় তুই যেটা বলছিস সেটা ঠিক, তুই যা ঘরে যা, কালকে আমরা এটা নিয়ে কথা বলবো। শুভ। নীল, কি ব্যাপার বলো তো? কিসের কি ব্যাপার? নীল, আমি আজকের সম্বন্ধে জানতে চাইছি, আজকের ঘটনাটা সম্বন্ধে আমি একটু ডিটেলসে জানতে চাইছি। কেন? তুমি শোনোনি? তুমি তো ঘরে ছিলে, আমি তো পরিষ্কার করে বললাম। তুমি বাকিদের যেই কথাটা বলেছো আমি সেটা জানতে চাই না, আমি সত্যিটা জানতে চাই নীল। তুমি কি তখন কানে তুলো গুঁজেছিলে নাকি? আর আমি যে সত্যি বলছি না এটা তুমি জানলে কি করে? আমি যতই কানে তুলো গুঁজি আমি তো আর অন্ধ নই, আমি চোখে ভালো করেই দেখতে পারি। আর তোমার এই ইশারাগুলোর মানে কি সেটা আমি বেশ ভালো করেই বুঝে নীল। আমি জানি তুমি বৌদিকে মদ খাইয়েছিলে। কি বলছো কি তুমি? ইয়েস নীল, তুমি নিজে সেফ সাইডে থাকার জন্য বৌদিকে ব্লেম করছো। রূপসা, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তুমি না জেনে আমাকে দোষারোপ করছো কোন সাহসে? দেখো নীল, মাথার চুল থেকে পায়ের নখ অবধি আমি তোমাকে খুব ভালো করে চিনে গেছি। আর আমি জানি তোমার মেন ইন্টেনশনটা কি। তুমি চাইছো বৌদিকে সবার সামনে খারাপ প্রমাণ করে নিজের একটা ক্লিন ইমেজ মেনটেন করে রাখতে। বাবা, বৌদির প্রতি দরদ একেবারে উঠলে উঠছে দেখছি। তা এত ভালোবাসা এত পীড়িত কোথায় ছিল এতদিন? নাকি নতুন করে সৃষ্টি হয়েছে? হ্যাঁ, আমি মেনে নিচ্ছি আমি অসৎ আর তোমার বৌদি সৎ। আমি জোর করে তোমার বৌদিকে মদ খাওয়াতে গেছিলাম, আর তোমার সতী সাবিত্রী বৌদি আমার সঙ্গে লড়াই করে পেরে না উঠে মদ খেতে বাধ্য হয়েছে, তাই তো? দেখো নীল, কে সৎ নয় সেটা জানার জন্য কিন্তু আমি তোমাকে এসব কথাগুলো বলছি না। আমি শুধু এটুকু বলতে চাইছি যে আমি বুঝতে পেরে গেছি তোমার আর বৌদির মধ্যে একটা সম্পর্ক আছে, আর তাই তোমরা দুজনে ফুর্তি করতে গেছিলে। আচ্ছা, আমি যে তোমাকে এতক্ষণ ধরে ফোন করছিলাম, তুমি ফোনটা আমার একবারও ধরোনি কেন? ধরার প্রয়োজন মনে করনি, তাই তো? ও রিয়েলি? তা কি ভেবেছো তুমি? মদ খেয়ে এনজয় করেছি শুধু, নাকি আরো অন্য কিছু ভেবেছো? অবশ্য অস্বীকার করব না, অন্য কিছু করতে পারলে ভালোই হতো। নীল, কি করবো আমি বলো তো? হ্যাঁ, আমার স্ত্রী পাগল, আমার স্ত্রীর সন্দেহ বাতিক, তা আমি কি করবো? তার পাশে বসে বসে ধূপ ধুনো জ্বালাবো, পুজো করবো? যত সব। দেখো নীল, এরম যদি সত্যি কিছু হয়ে থাকে তাহলে কিন্তু আমি তোমায় ছাড়বো না। আর তুমি যদি মনে করো যে আমি তোমার সব আবদারের মতন এইটাও মেনে নেব, তাহলে কিন্তু তুমি ভুল ভাবছো। সরো না, সরো বলছি। নীল, আমি তোমায় নীল, রূপম, তুমি প্লিজ ভুল বুঝো না আমি। রূপম, রূপম, মা বাবা সবাই ভুল বুঝবে আমাকে। শ্রেয়া, চুপ করো, প্লিজ ভুল বুঝো না। চুপ করো। শ্রেয়াকে এতটা ভুল ছিলাম আমি, যে মানুষটার সঙ্গে এতগুলো দিন কাটালাম, সবটাই কি ওর মুখোশ ছিল?
ওর অভিনয় ছিল? না না না, এটা হতে পারে না। নিশ্চয়ই কোথাও একটা গোলমাল হচ্ছে। রূপম, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, নিয়ে চলো রূপম। বিশ্বাস করো রূপম, ওরা আমাকে আর তোমাকে বাঁচতে দেবে না। আমিও তোমাকে বিশ্বাস করি শ্রেয়া, আর আমার বিশ্বাস যেন কালকে সকাল অব্দি অটুট থাকে। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। কি ব্যাপার? কি হয়েছে? কিছু না, তুমি ঘুমিয়ে পড়ো। রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আর ঘুমিয়ে পড়ো? বাড়ির বউ নেশা করে ফিরলে কি কারোর চোখে ঘুম আসে নাকি? কি হয়েছে? বাড়ির বউটার কে আছে শ্রেয়া ছাড়া? শ্রেয়ার কথা বলছি, তিনি নেশা করে ফিরেছেন। শ্রেয়া? না না না, এ হতে পারে না। তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে বিথি। আমার কথা বিশ্বাস না হলে রূপমের ঘরে গিয়ে নিজের চোখে দেখে এসো। হ্যাঁ, কিন্তু কেন? জানি না, অফিস থেকে ফিরছে না প্রচন্ড আমার চিন্তা হচ্ছিল। ওমা, তারপর দেখি এই কাণ্ড। নীল কোনো রকমে তাকে বাড়ি অব্দি নিয়ে এসেছে। হ্যাঁ বিথি, আমার মনে হচ্ছে যে রূপমের সঙ্গে কোথাও একটু ভুল বোঝাবুঝি হয়েছে। তুমি বিশ্বাস করতে পারছি না। আর শুধু আজকের ঘটনাই বা বলবো কেন বলো তো? কিছুদিন ধরে তো আমি দেখছি শ্রেয়াকে, কিরম জানি এটা অন্যরকম, সব কিছুতে কেমন একটা ছাড়া ছাড়া ভাব। কিন্তু কেন? কেন কি করে বলবো বলো? আমি তো বললাম একটা সন্তান নিতে, তো সে কথাটা তো এড়িয়ে গেল। তারপর খবর নিয়ে জানলাম তিনি নাকি চানই না যে সন্তান আসুক। না না, সন্তানের ব্যাপারটা ওদের দুজনের নিজস্ব ব্যাপার, একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেটা না। কিন্তু আজকের ঘটনাটা তো একেবারে সেপারেট ইস্যু। মানুষকে বিশ্বাস করা ভালো, কিন্তু কাউকে অন্ধের মতন বিশ্বাস করাটাও ঠিক নয়, বলো? আর দেখো, সমস্যা যদি কিছু হয়েও থাকে তাহলে সমস্যাটা কি সেটা তো জানতে হবে। আমার মনে হয় কালকে না সকালে তুমি শ্রেয়ার সঙ্গে সরাসরি একটু কথা বলো তো। দেখি, আমি কাল সকালে এ নিয়ে একটু কথা বলবো। তুমি রাত করো না, শুয়ে পড়ো। জানো পিসিমণি, তুমি ঠিকই বলেছিলে, বৌদি আর নীলের মধ্যে কিছু একটা চলছে। এটা আমি আজই জানতে পারলাম। আমি আগেই অনুমান করেছিলাম। আমি তোকে বলিনি? বলিনি? হ্যাঁ আমি জানি তুমি আমায় বলেছিলে পিসিমণি, কিন্তু নীল এতদিন চুপ করেছিল, আমাকে কিচ্ছু বলেনি। আজকে অনেক কষ্ট করে আমি ওর মুখ থেকে সব কথা বের করেছি। আমার আর ভালো লাগছে না পিসিমণি। কাঁদিস না মা, কাঁদিস না। তোর মনে যে কতটা যন্ত্রণা হচ্ছে, কতটা কষ্ট হচ্ছে, আমি সেটা বুঝতে পারছি মা। দেখ, আমি তোকেও বলেছি, তোর দাদাকেও বলেছি, তোরা কেউ আমার কথার পাত্তা দিস না। দেখ রূপু, আমি যা কিছু বলি, যা কিছু করি, সব তো তোদের দু ভাই বোনের ভালোর জন্য বলি, বল? আজকে তুই বুঝেছিস তাই কাঁদছিস, যেদিন রূপম বুঝবে সেদিন রূপমও এরকম ভাবে কাঁদবে। তুমি ভাবতে পারছো পিসিমণি, ওই বৌদির জন্য আমাকে নীল অপমান করলো, আমাকে ঠেলে ফেলে দিয়েছে খাটে। ভাবতে পারছো তুমি? বস করেছে জানিস তো, ওই ছেলেটাকে ওই তুকতাক করে পুরোপুরি হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। আরে ঘরে এরকম সুন্দরী বউ থাকতে কেউ অন্য মেয়ে মানুষের দিকে তাকায়? তুই একদম চিন্তা করিস না মা, ভগবান শাস্তি দেবেই। ভগবান ওপরে আছেন, মাথার উপরে আছেন। তবে 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 কি পিসিমণি? তবে জানিস তো, একটা কোনো উপায় আমাকে বের করতেই হবে। আর যে উপায়টাই বের করতেই হোক, সেটা আমাকে তাড়াতাড়ি করতে হবে, নাহলে বড্ড দেরি হয়ে যাবে। ওরা হয়তো এমন এগিয়ে যাবে যে আমি আর ফেরাতে পারবো না। একটা কিছু আমাকে করতেই হবে। রূপু, তুই আমার উপর ভরসা করিস তো মা? ব্যাস, তাহলেই হয়ে গেল। আমি ঠিক একটা ব্যবস্থা নেবই নেব, তুই কিচ্ছু চিন্তা করিস না। চল মা, খেতে চল মা। না পিসিমণি, আমার আর খিদে নেই। মা, এরকম করলে হয় মা? খাওয়া দাওয়া করে নিজেকে তো শক্তি সঞ্চয় করতে হবে, নাহলে চিন্তা ভাবনা করবি কি করে? রূপু, আমি তোকে কথা দিচ্ছি,
ওই শ্রেয়াকে আমি কাঁদাবোই কাঁদাবো। চল মা, খেতে চল। হ্যাঁ ঝিমলি, ঝিমলি, ইস, ঘুমে একবার কাদা হয়ে গেছে। সারাদিন বেচারি আমার ভীষণ ভয় করছে রে ঝিমলি। আমার মন বলছে তোর বিরুদ্ধে একটা চক্রান্ত হচ্ছে, তোর কোনো ক্ষতি করার চেষ্টা চলছে। কি ক্ষতি আমি জানি না, কিন্তু আমি যে বড় দুর্বল রে ঝিমলি। এই ষড়যন্ত্র আটকানোর ক্ষমতা আমার নেই। তোর এই অসহায় দাদাটাকে তুই পারলে ক্ষমা করিস ঝিমলি, ক্ষমা করিস। হঠাৎ কি হলো দাদার? ওকে তো এরকম আপসেট কোনোদিন দেখি না। রক্তের সম্পর্ক বোধহয় একেই বলে। বাইরে মানুষটা যতই বদলে যাক না কেন, ভেতরে ভেতরে একটা টান থেকেই যায়। খুব জোর বেঁচে গেছি। মাথায় ঠিক সময় প্ল্যানটা যদি না আসতো তাহলে বড় একটা সমস্যা হতো। এখন ঘুমোচ্ছ ঘুমো, কাল সকালে মজার টের পাবে। আমার সঙ্গে চালাকি, হ্যাঁ? হঠাৎ প্রতিবাদী হয়ে ওঠা। নীল, দাদা, বৌদি বৌদি কেমন আছে? ঘুমোচ্ছে। ও, ভগবান সহায় আছে। আসলে আমরা তো সবসময় সৎ পথে থাকার চেষ্টা করি। আপনি দেখবেন আমাদের কোনোদিন কোনো ক্ষতি হবে না। তুমি আমার ফোন ধরছিলে না কেন? আসলে ফোনটা তখন সাইলেন্ট মোডে ছিল। আর তাছাড়া বৌদিকে নিয়ে এত গোলমাল চলছিল না তখন, মানে বৌদি সেন্সলেস হয়ে গেল, বৌদিকে একা গাড়িতে তোলা। আপনি যখন দেখলেন তখন তো অনেক ভালো, তার আগে যা অবস্থা হয়েছিল, মানে সে। আপনি একদম চিন্তা করবেন না, আমি কালকে অফিসে যাই, তারপর আমি পুরো ব্যাপারটা দেখে নিচ্ছি। সিংহানিয়া না, সোজা ওর অফিসে চলে যাব, ওর কাছ থেকে আমি জবাব চাইব। আমাদের বাড়ির বউয়ের কোনো সম্মান নেই, হ্যাঁ? তার সম্মান নিয়ে সিনিমিনি খেলা হচ্ছে। আর বৌদি তো সব দোষ নয়, ওকে ওনাকে ড্রিঙ্কটা অফার করার দরকার কি ছিল? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা নিয়ে জলঘোলা করতে হবে না। চলো খেতে চলো। না না দাদা, আমি খাবো না, আসলে পেটটা এখনো ভরে আছে। মানে চাউমিন তুমি খেয়ে নিয়েছো? না মানে আমি না, তুমি যে বলে শ্রেয়া তোমাকে 2 ঘন্টা ওয়েট করিয়েছে, তুমি খেলে কখন? না আসলে অফিস থেকে বেরোনোর সময় মিস্টার চ্যাটার্জি এমন করে ধরলো, আমি তখন। না দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড। দেখো, তুমি যদি সত্যিই বলে থাকো তাহলে ভালো। শ্রেয়ার সম্পর্কে বলা কথাগুলো যদি একটাও মিথ্যে হয়। দাদা আপনি বিশ্বাস করুন, আমি সত্যি তোমার সত্যি বা মিথ্যের উপর কিন্তু তোমার জীবনের অনেক কিছু নির্ভর করছে নীল।